আজকে ফেসবুকের মধ্যে দেখতেছি মুসলমান যুবক যুবতীরা, আমার যুবক ভাইরা, আজকে দুঃখ লাগে যে তাদের নিজের ছবি এগুলো তো তোলা এমনিতে হারাম, ও এর মধ্যেও আল্লাহ তাআলার যে সুন্দর আকৃতি দিয়েছে, তার সুন্দর দেহ দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, ওই চেহারাগুলোকে বিকৃত করে কার্টুনের ছবি ধারণ করে ফেসবুকের মধ্যে আপলোড করে দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আপনি কার চরিত্র নিয়ে, যে আপনি কার আকৃতি নিয়ে আপনি ব্যঙ্গ করছেন? আপনি নিজেকে তো ধোঁকা দেন না। আপনি তো আল্লাহ তাআলা যে আপনাকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে সাজাইছে, এত সুন্দর দেহ দিছে, আপনি আপনার সেটা পছন্দ হই না, আপনি কার্টুনের ছবি দিয়ে আপনি ফেসবুকে ছবি ছাড়েন, কতটুকু ভালো লাগে যুবক ভাই? আমাদের সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর একটা কালচার দেখা দিচ্ছে, যেগুলো পশ্চিমা বিশ্ব লালন করে, ওইগুলো আজকে আমরা মুসলমান ভাই বোনেরা আমরা ওইগুলো বুকে ধারণ করতেছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো আজকে যে আল্লাহ তাআলা বনি আদম মানুষ জাতকে, মানুষদেরকে আল্লাহ তাআলা যত কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যেও বলছে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে জমিনের মধ্যে সৃষ্টি করেছি। কিন্তু আজকে দুঃখের ব্যাপার হলো, খুব কষ্ট লাগে, আজকে ফেসবুকের মধ্যে দেখতেছি মুসলমান যুবক যুবতীরা, আমার যুবক ভাইরা, আজকে দুঃখ লাগে যে তাদের নিজের ছবি এগুলো তো তোলা এমনিতে হারাম, ও এর মধ্যেও আল্লাহ তাআলার যে সুন্দর আকৃতি দিয়েছে, তার সুন্দর দেহ দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, ওই চেহারাগুলোকে বিকৃত করে কার্টুনের ছবি ধারণ করে ফেসবুকের মধ্যে আপলোড করে দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আপনি কার চরিত্র নিয়ে, যে আপনি কার আকৃতি নিয়ে আপনি ব্যঙ্গ করছেন? আপনি নিজেকে তো ধোঁকা দেন না। আপনি তো আল্লাহ তাআলা যে আপনাকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে সাজাইছে, এত সুন্দর দেহ দিছে, আপনি আপনার সেটা পছন্দ হই না, আপনি কার্টুনের ছবি দিয়ে আপনি ফেসবুকে ছবি ছাড়েন, কতটুকু ভালো লাগে যুবক ভাই? সবচেয়ে দুঃখের বিষয়, আজকে সমাজের মধ্যে দেখলাম কয়েকদিন যাবৎ সেই ফিতনা ছড়িয়ে গেছে। আজকে মুসলমান যুবকদেরকে দেখতেছি এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীরের বডি গঠন, ওইগুলো ব্যঙ্গ করে আল্লাহর আকৃতিকে তারা মানে এমন বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা যে আকৃতি দিয়েছে তাদের পছন্দ হয় নাই। কার্টুন যেগুলো খেলনার পুতুল, ওইগুলো বানিয়ে তারা ফেসবুকের মধ্যে ছবি ছাড়ে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তো তোমার সূরত দিয়ে বানাইছে রে ভাই। আল্লাহ তাআলা তো সুন্দর সূরত দিয়ে, আল্লাহর পছন্দ মোতাবেক সূরত দিয়ে তোমারে বানাইছে। কেন ওই সূরত আমার পছন্দ হয়নি? আমি কেন আমার নিজের ছবিটাকে বিকৃত করে আমি ফেসবুকে ছাড়বো? আমি সাময়িকের জন্য সুখ নিচ্ছি, কিন্তু আমি এটা ভাবতেছি না আমার কিছু সময় শান্তির জন্যে, কিছু সুন্দরের জন্যে আমি আল্লাহর সৌন্দর্যকে পরিবর্তন করতেছি। প্রিয় ভাই, পায়ে ধরে বলতে চাই, ওইগুলো পরিত্যাগ করে প্রকৃত মুমিন হোক, প্রকৃত মুসলমান হোক। কাকে নিয়ে আপনি কি করছেন যে আপনাকে এত সুন্দর দিয়েছে আল্লাহ তাআলা পছন্দ হয় না? আপনাকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বডি বানাইছে, এত সুন্দর চেহারা দিচ্ছে, ওইগুলো দেওয়ার কারণ কি? কারণ কি? আপনি কি আজকে ফেসবুকের মধ্যে কি আপনার নিজের ছবিটা তো দিতেছেন, ওইগুলো সমাজের মধ্যে তো ওপেনলি হয়ে গেছে, গুণা মনে হচ্ছে না। এরপরেও আপনি আপনার ছবিটাকে ব্যঙ্গ করে কার্টুনের ছবি ধারণ করে আপনি ফেসবুকে ছবি ছাড়তেছেন, আপনার লজ্জা করে না? আল্লাহ তাআলা যদি আপনাকে এমন বানায় দেয়, আপনি যদি সমাজের মধ্যে যদি আল্লাহ আপনাকে যেভাবে হুবহু কার্টুনের মতো বানিয়ে দিতেন, আপনাকে তো সমাজের মানুষ ভালো পাবে না, আপনাকে কেউ পছন্দ করবে না। এই জন্য তো আল্লাহ আপনাকে বানায় না এইভাবে, আপনাকে তো আল্লাহ সুন্দর করে বানাইছে। কেন বানাইছে?
কি কারণে আল্লাহ বানাইছে আমাকে? আল্লাহ বানাইছে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মানুষকে আল্লাহ যেতে সুন্দর বানাইছে, আল্লাহর সুন্দর জয়ী মানুষের দ্বারা। ইয়াতাফাক্কারু ফি খালকিল্লাহ ইয়াতাফাক্কারু ফিল্লাহ। স্রষ্টাকে নিয়ে চিন্তা করার জন্য না, সৃষ্টিকে নিয়ে চিন্তা করার জন্য আপনি নিজের দিকে তাকায় দেখেন এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে। কেন বানাইছে? কি কারণে আল্লাহ আমারে তোমারে বানাইছে? আজকে ওইগুলো ভুলে গেছি প্রিয় ভাই। না, এগুলো করা যাবে না। শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণায় পড়ে করছি, পরিত্যাগ করি, ওইগুলো ফেসবুক থেকে ডিলিট করে দিই। আল্লাহ এত সুন্দর বানাইছে আমারে, কেন ওই বানানোটা আমার কাছে পছন্দ লাগে যেটা, আর নিজে কার্টুনের ছবি ধারণ করে ফেসবুকে চাচ্ছিস? না, এগুলো করা যাবে না। এগুলো মুসলমানদের আদর্শ না, এইগুলো মুসলমানদের সংস্কৃতি না। ওইগুলো মুসলমানরা বুকে ধারণ করতে পারে না। সুন্দর সাময়িকের লিগে লাগতে পারে, এটা তো আসল সুন্দর না। যদি প্রকৃতপক্ষে আল্লাহ এমন বানাই দিতেন আপনাকে, আপনি কি চাইতেন? আপনি তো কান্না করতেন, আত্মহত্যা করে মারা যেতেন। আল্লাহ দেয় নাই, কেন আপনারটাকে আপনি করবেন? আপনি নিজেকে নিয়ে করা মানে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেন, নাউজুবিল্লাহ। এই জন্যে প্রিয় ভাই, এগুলো যে করছেন, করা হয়ে গেছে, মানুষের তো ভুল হতেই পারে, সেটা পরিত্যাগ করেন। নিজের ছবিগুলো ফেসবুক থেকে ডিলিট করে দেন। ইন্টারনেট জগৎ ভাইরাল হয়ে গেছে এইগুলো করে। এইগুলো মানুষের কাজ। সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ তো এগুলো করতে পারে না। এগুলো তো যারা মেধা শক্তি নাই, যারা মাজনুন পাগল, তাদের জন্য তো এগুলো করা। এরা তো করবে না। আরে আমার এত সুন্দর শরীরটাকে কেন আমি এভাবে করব? এই জন্যে অনুরোধ করে বলি, ওইগুলো করবেন না, ওইগুলো পরিত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ মোতাবেক নিজের জীবন গঠন করেন সুন্দর করে। যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, আল্লাহ তাআলা যে এত সুন্দর, এত মায়া করে এত সুন্দর চেহারা দিছে, দুইটা কান দিছে শ্রবণ করার জন্যে, দুইটা চক্ষু দান করছে, দৃষ্টি শক্তি দিয়েছে আল্লাহ তাআলা দেখার জন্যে। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানোর কারণ হলো আল্লাহ তাআলার সৌন্দর্য আপনার দ্বারা প্রকাশ করা। আর আপনি আপনার নিজের সৌন্দর্যটাকে বিকৃত করে কাফির কুফফারদের আদর্শ গ্রহণ করলেন না। এগুলো পরিত্যাগ করেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।